फैक्ट्री स्थित घर से एक सिक्योरिटी गार्ड का शव बरामद होने से इलाके में सनसनी फैल गई। ये घटना फुलवाड़ी संलग्न जुटियाकाली की है। मृतक का नाम रवि कंस वनिक है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. बताया गया है कि कई सालों से ये व्यक्ति जुटियाकाली की एक फैक्ट्री में सिक्योरिटी गार्ड के तौर पर काम करते थे। हर दिन की तरह शनिवार की रात भी वो काम खत्म कर अपने कमरे में सो गए। इधर आज सुबह 1 बजे जाने के बाद भी जब वो घर से बाहर नहीं निकले तो फैक्ट्री के अन्य कर्मचारियों ने उन्हें आवाज दी, लेकिन उनका कोई जवाब नहीं मिला। जिसके बाद लोगों ने घर के कोने से झांक कर देखा तो बिस्तर पर उनका शव पड़ा था। दरवाजा अंदर से बंद था। इसके बाद एनजेपी थाना की पुलिस को जानकारी दी गई। खबर मिलते ही पुलिस मौके पर पहुंची और स्थानीय पंचायत और स्थानीय निवासियों की मौजूदगी में घर का दरवाजा तोड़कर शव को बरामद कर पोस्टमार्टम के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल भेजा। फिलहाल पुलिस पूरी घटना की जांच कर रही है। ঘটনাটা আমাকে তো একজন ফোন করলো, এটা জটিয়াকালীর এই নারায়ণ স্কুলের রাস্তায় চিড়িয়াখানা মোড়, রবি নামে একজন ড্রাইভার, ওনার গার্ড আর কি, আমরা শুনলাম ওখান থেকে যে ও কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে বিছানায় গেছে। কালকে লোকের সঙ্গে কথা হয়েছে, আজকে যখন এরা 12টা পর্যন্ত গেট খুলে না, তখন জানলার উপর থেকে দেখছে ও মারা গেছে নাকি। এনজেপি থানায় ফোন করছে। বর্তমানে এনজেপি থানার পুলিশ আসলো, আমরা গ্রামের লোকজন সবাই আছে, এখানকার পঞ্চায়েত আছে। তখন দেখলাম ও মারা গেছে। ও মারা যাওয়ার কারণে এখন ওনাকে এনজেপি থানার পুলিশ নিজের দায়িত্ব করে, মরার কারণ আমরা তো সঠিক কিছু বলতে পারবো না, যা হয় মেডিকেলে পোস্টমর্টম করার পরে ডাক্তাররাই বলবে। উনি খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছে। লোকজনের মুখে শুনলাম উনি মদ খেত, সবসময় নিশা খেয়ে থাকতো, হয়তো হার্ট ফেলও হয়ে যেতে পারে। নাম এখন আমরা শুনলাম, ওর ছেলের সঙ্গে কন্ট্যাক্ট হলো, রবি কিষানিয়া না কি নাম বললো, রবি কংস বণিক নাম বললো। দেশবন্ধু পাড়া ভাড়া থাকে ওর পরিবার আর কি। ওনার মেয়ের সঙ্গে প্রথমে কন্ট্যাক্ট হলো, বলে আমার দাদার সঙ্গে কথা বলেন। ও দাদার সঙ্গে কথা হলো। এখানে পঙ্কজ ভাটিয়া নামে একজন মালিক আছে জমির, ওনার একটা জল কোম্পানি আছে। ওনার আন্ডারে আরেকজন আছে অলোক নামে লোক, উনি সাইডে একটা অফিস ভাড়া নিয়েছিল, ওনারে আর কি গার্ডের কাজ করতো। উনি মারা গেছে। ঘর থেকে আমাদের সামনে আমরা যখন সবাই দাঁড়িয়েছিলাম, তো একটা ছেলে একটা শাবল দিয়ে প্রথমে গেটের একটা সাইডকে ফাঁকা করে নিয়ে তারপরে উপরে হাত পার করে লকটা খুলে ওকে উদ্ধার করা হলো। ঘটনাটা এটা আমাদের এখানে ওই জলের একটা কোম্পানি আছে পার্লে ভ্যালি, ওনার পাশে একজন ইমেজ প্যাকেজিং বলে একটা কার্টন ফ্যাক্টরি ছিল। কার্টন ফ্যাক্টরিটা এখানে লিজ, ওই মালিকের কাছে লিজে ছিল 10 বছরের জন্য। তো উনি হয়তো কোনো কারণবশত এই ফ্যাক্টরিটা উনি গয়া শিফট করে নিয়ে গেছে। তো কিছু মাল মেটেরিয়াল বাকি আছে, ওই জন্য এখানে একটা চৌকিদার আছে। চৌকিদারটা আছেই, যথারীতি আছেই। আসার পরে কালকেও সন্ধ্যাবেলা পাশের যে জল ফ্যাক্টরি আছে ওনার ওখান থেকে জল ফল নিয়ে আসছিল। ওনার যে রুম আছে, রুমের ভিতরে রাত্রেবেলা যেরকম মানুষ শুয়েছিল, কিন্তু আজকে সকালবেলা থেকে পাশের ফ্যাক্টরি দেখতেছে ও মানে ভিতর থেকে দরজার লক, মানে বাইরে থেকে ওনার কোনো ডাক দিতেছে, কোনো আওয়াজ পাচ্ছে না। করতে 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 11টা 12টা পড়ার পরে মালিক আমাকে ফোন করলো, বলে এরকম এরকম খবর। এখানে আসলাম, আসার পরে প্রশাসনকে ফোন করা হয়েছে, প্রশাসন আসলো। আসে এখন ওনার বাড়ির লোকের সাথে যোগাযোগ করা হচ্ছে। ওনার বাড়ির লোক আসলে হয়তো দরজাটা খুলে কি পরিস্থিতি আসে, মানে এক্সপায়ার করে গেছে কিছু না। উনি এখানে চৌকিদার করে, ওনার সাথে তো এখানে সেরকম কোনো কিছু শত্রু থাকবে না। ভিতর থেকে দরজাটা ভিতর থেকে লক করা আছে, ভিতরের মধ্যে ভিতর থেকে লক করা। এখন খুললে পরিস্থিতি বোঝা যাবে, কিন্তু সকাল থেকে ডাকাডাকি করতে এখন প্রায় 1:30টা বেজে গেছে, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে। বয়স মোটামুটি 50 বছর। এখানে মোটামুটি উনি 3 বছর থেকে আছে। নাম পরিচয় জানা? তো এখন যোগাযোগ করলাম, পাশে ম্যানেজার আছে, ওনাকে বললাম, তো নাম পরিচয় বলতে পার। বাড়ি শিলিগুড়ি বলতেছে, যে কোম্পানির আন্ডারে ছিল, তো কোম্পানি আন্ডার থেকে তারপরে কোম্পানি আন্ডার ছেড়ে দিয়ে মালিক শুনছি উনি নিজে রাখছে। বাড়ির লোকের সাথে কোনোদিনও যোগাযোগ করা যায়নি। এখন যে মালিক এখান থেকে ছেড়ে গেছে, ওই মালিকের সাথে প্রশাসন যোগাযোগ করতেছে, ওনাকে এখানে আসতে বলতেছে। হয়তো ওনার কাছে আসলে অফিসে হয়তো ওনার কিছু বায়োডাটা থাকতে পারে, আসলে বোঝা যাবে যে বাড়ি কোথায়।